আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজকে দলে ফেরাতে চায় বার্সেলোনা। অন্যদিকে অনেক আগেই অ্যাস্টন ভিলাকে বিদায় জানিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। অন্যদিকে বার্সা ছাড়াও টাকার বস্তা নিয়ে এমিলিয়ানো মার্টিনেজকে দলে ফেরাতে মরিয়া হয়ে পড়েছেন সৌদি প্রো লিগ। তবে বিশ্বসেরা এই গোলকিপার টাকার কাছে বিক্রি হবে না, সেটা সাফ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড বা অন্য কোনো ক্লাবে না গিয়ে বার্সেলোনাতে গেলে ভিনি, এমবাপ্পে, বেলিংহামদের সঙ্গে বার্সেলোনার এল ক্লাসিকো হাই ভোল্টেজ ম্যাচগুলো অনেক জমবে ভালো। আর্জেন্টিনার এই বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজকে সৌদি প্রো লিগ থেকে অফার করার পরেও তার ফিরিয়ে দেওয়া এবং বার্সেলোনার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে। আর্সেনালের সুযোগ পেয়ে যোগ্যতা প্রমাণ করে অ্যাস্টন ভিলাতে যোগ দেয় এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলাতে এসে ক্লাব বলেন বা জাতীয় দল সবকিছুতেই উজাড় করে দিয়েছেন নিজের সমস্ত কিছু। 2021 কোপা আমেরিকা টুর্নামেন্ট, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, 2024 কোপা আমেরিকা টুর্নামেন্ট। লিওনেল মেসির স্বপ্ন পূরণের অন্যতম নায়ক ছিল এমিলিয়ানো মার্টিনেজ। দীর্ঘ 25 বছর পরে অ্যাস্টন ভিলা এমিলিয়ানো মার্টিনেজের দাপটেই খেলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আসর। এরপরে আবারও অ্যাস্টন ভিলাকে যোগ্যতা অর্জন করে দিয়েই কান্না ভেজা চোখে বিদায় নিল ও ভিলা পার্ক স্টেডিয়াম ছাড়ল এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ ক্লাব আর্সেনাল ও পিএসজি তাকে অফার করে রেখেছেন, কিন্তু সেখানেও নাকচ করে দিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সৌদি আরবের ক্লাবগুলো হামাগুড়ি খাচ্ছেন আর্জেন্টাইন এই বাজপাখিকে দলে ফেরাতে টাকার বস্তা ফেলে দিচ্ছেন তার উপরে। কিন্তু এমিলিয়ানো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এত সহজেই এত অল্প সময়েই ইউরোপ যাত্রা শেষ করতে চায় না তিনি। তার মানে এবার বোঝা যাচ্ছে যে বার্সেলোনাতেই যুক্ত হতে যাচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশি টাকার প্রায় 1800 কোটি টাকারও বেশি অফার করেছেন এই গোলরক্ষককে। তবে কি এমিলিয়ানো যাচ্ছেন বার্সেলোনাতে? বার্সেলোনাতে গেলে হাই ভোল্টেজ এই এল ক্লাসিকো ম্যাচ রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে ও বেলিংহামদের সঙ্গে অনেক জমবে বেশি। বার্সেলোনা চলতি মৌসুম শেষ করলো অবসরপ্রাপ্ত গোলকিপার দিয়ে। পোল্যান্ডের এই গোলকিপারকে দলে ভিড়িয়েছিল গত মৌসুমে এবং চলতি মৌসুমও শেষ করলো বার্সেলোনার। এতেই রিয়াল মাদ্রিদের একদম নাজেহাল অবস্থা। এরপরে আবার যদি এমিলিয়ানো মার্টিনেজ দলে ফিরে তাহলে তার কোনো কথাই নেই। তবে এবার সমস্ত জল্পনা কল্পনার অবসর ভাঙিয়ে এবার প্রথমবারের মতো কোনো গোলকিপার যাচ্ছেন আর্জেন্টিনা থেকে বার্সেলোনাতে।